নমস্কার বন্ধুরা, সান্ধ্যকালীন আলোচনায় আপনাদের স্বাগত। আমি সুজয়। বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে এফসিআই অর্থাৎ খাদ্য দপ্তরের যে নিয়োগ, সেই বিষয়ে কিন্তু আজকে আমি কথাবার্তা বলতে চলেছি। ইতিমধ্যেই কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে দেখাবো। বহু প্রতীক্ষিতর পরে কিন্তু বন্ধুরা এই খাদ্য দপ্তরে নিয়োগ হতে চলেছে। বিশাল শূন্যপদ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মোটামুটি 33,566 জনের মতো হবে। এখানে কিন্তু এসসি এসটি এবং মহিলাদের জন্য কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবেন। আর বেতন প্রায় কিন্তু 71,000 টাকা থেকে শুরু। প্রতিটা গ্রামে এবং শহরে কিন্তু চাকরি পাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমরা কোথায় গিয়ে সব কিছু দেখতে পাবে এবং কীভাবে কী করবে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলো বন্ধুরা, আমি একটা অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি। দেখো, এখানে কিন্তু বন্ধুরা এফসিআই রিক্রুটমেন্ট 2024 ওভারভিউর একটা আমি জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। সেখানে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে এই যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কী করবে, 4টি ক্যাটাগরিতে কিন্তু বন্ধুরা 4টি পোস্টের ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করবে। ভ্যাকান্সি কিন্তু এখানে দেখো অ্যাপ্রক্স দেওয়া আছে একটা 33,566 জন। ক্যাটাগরি 2 এবং 3 রয়েছে এবং এটা কিন্তু একটা গভর্নমেন্ট জব লেখা রয়েছে। ঠিক আছে, অ্যাপ্লাই হচ্ছে অনলাইন মোডেই হবে এবং সেটা কিন্তু রেজিস্ট্রেশন ডেট কিন্তু এখন দেওয়া হয়নি। তবে এখানে আমি তোমাদের জানিয়ে দেবো কবে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কীভাবে করবে, এটা কিন্তু কীভাবে নিয়োগ করা হবে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখো বন্ধুরা, বলেছে সিলেকশন প্রসিডিওর কি। অনেকে জানতে চাও যে এটা সিলেকশন প্রসিডিওরটা কী রয়েছে। সেটা কিন্তু অনলাইন টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। এবার অনলাইন টেস্ট বলতে তোমরা এটা হবে না যে মোবাইলের মাধ্যমে ভিডিও কলে নিয়ে নেবে, তা না। সিবিটি অর্থাৎ কি কম্পিউটার বেসড যে পরীক্ষাগুলো হয় সেগুলোর মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই পোস্টের এক্সামগুলো হবে। এবং স্যালারি কত, সবার প্রথমে যেটা আমাদের মনে প্রশ্ন আসে, স্যালারি কত হতে পারে। দেখো, এখানে বন্ধুরা কিন্তু 71,000 টাকা থেকে শুরু রাখা রয়েছে। এটা প্যান ইন্ডিয়াতে কিন্তু সব জায়গায় লোকেশন হবে। ধরে নেওয়া হলে ইন্ডিয়ার সব জায়গায় কিন্তু এটা পোস্টিং পেতে পারো, হতে পারে। এবার কারো দেখা গেলে পশ্চিমবঙ্গের বাসিন্দা, সে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই তার প্রথম অধিকার। যদি সে না পায়, সে কিন্তু অন্য স্টেটে কিন্তু সে পেতে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু বন্ধুরা তোমরা একটু দেখে নেবে। তো তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, যেটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা। চলো আমি অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, https:// তারপরে fci.gov.in, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো চলো বন্ধুরা, তারপরে নেক্সট আমরা এগোই, দেখি কী আছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা বিশাল বড় লিস্ট দেওয়া রয়েছে, কবে কী হবে না হবে এই লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এখানে। দেখো, এখানে কি বলেছে, এফসিআই নোটিফিকেশন রিলিজ ডেট কিন্তু কি জানুয়ারি টু ফেব্রুয়ারির মাধ্যমে কিন্তু রিলিজ হতে পারে। ঠিক আছে, তো এইটার মাধ্যমে কিন্তু তোমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি গোটা মাসটাকে নজর রাখবে। এটা কিন্তু বিশাল বড় একটা রিক্রুটমেন্ট করতে চলেছে। ঠিক আছে, সবার হওয়ারই চান্স রয়েছে। তো এখানে কি বলেছে দেখো, অ্যাপ্লাই স্টার্ট ডেট কী হবে, নোটিফাই এখন দেওয়া হয়নি এবং কবে থেকে লাস্ট ডেট সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়নি। ঠিক আছে, এফসিআই এক্সাম ডেট 2024 কথা, জানুয়ারি 2025, অর্থাৎ জানুয়ারি মাসের এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু নোটিফিকেশন ভালোভাবে সব কিছু দিয়ে বোঝানো হয়ে যাবে যে কবে নাগাদ এটার ফর্ম ফিল আপ হবে এবং কতদিন ফর্ম ফিল আপ চলবে এবং হচ্ছে কবে পরীক্ষা হবে, সেই জিনিসগুলো কিন্তু এখনও দেওয়া হয়নি। সেটা নোটিফিকেশন আকারে দিয়ে দেওয়া, নোটিফাইড করে দেওয়া হবে। ঠিক আছে, চলো তারপরে দেখি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পোস্ট ওয়াইজ অর্থাৎ পোস্ট ওয়াইজ ক্যাটাগরি জোন যেটা রয়েছে সেটা কিন্তু 30/6/2024 কিন্তু দেওয়া রয়েছে এখানে। এখানে কিন্তু দেখো, এখানে কী লেখা হচ্ছে, ম্যানেজার জেনারেল, ম্যানেজার এসি, ম্যানেজার ডেপুটি, ম্যানেজার কিউসি, ম্যানেজার মুভ হিন্দি, এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে কিন্তু। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু বন্ধুরা দেখে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কী কী রয়েছে, এই বিষয়গুলো সবগুলো অল ইন্ডিয়ার সব কিছু জিনিসগুলো কিন্তু এখানে। ওয়েস্ট জোন রয়েছে, দেখো এখানে জোন ভাগ করা রয়েছে পোস্ট, ওয়েস্ট জোন, ইস্ট জোন, সাউথ জোন, নর্থ জোন। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু ভালো করে খেয়াল করবে, সবগুলো দেখে তারপর কিন্তু তোমরা করবে। তারপরে করবে না, এখন সময় রয়েছে এবং হচ্ছে দেওয়া হবে। তারপরে এখানে দেখো পোস্ট ওয়াইজ, জোন ওয়াইজ ক্যাটাগরি। ঠিক আছে, বিভিন্ন জিনিসগুলো কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। সেই বিষয়ে যাচ্ছে না, কারণ প্রচুর ভিডিওটা বড় হয়ে যাবে। এবং এখন আমি যেটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু দেখো, দুটো ক্যাটাগরির কথা বলেছিলাম আমি, সেটা হচ্ছে ক্যাটাগরি 2। ঠিক আছে, ক্যাটাগরি 2তে কী আছে, 6,221 জনের পোস্ট রয়েছে। আর ক্যাটাগরি 3তে কিন্তু বন্ধুরা 27,345 জনের কিন্তু এই টোটাল মিলে কিন্তু 33,566টা টোটাল ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। আরও নতুন ভ্যাকেন্সি বেরোতে পারে, আপডেট আসবে, মোটামুটি অ্যাপ্রক্স 35,000-এর মতো হবে। তো সেদিকে না ধ্যান দিয়ে তোমরা কিন্তু বন্ধুরা প্রিপারেশন নিতে শুরু করে দাও। তোমাদের কিন্তু সামনে কিন্তু বিশাল বড় একটা পোস্ট সামনে আসতে চলেছে। তো বিভিন্ন জিনিসগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি আছে। এই দেখো, এখানে যে বিষয়টা রয়েছে আমি একটু আগে যেটা বলেছিলাম ভিডিওতে, সেটা হচ্ছে যে আনডিসি, ওবিসি এবং ইডাব্লিউএস ইকোনমিক্স ওয়ার্কার সেকশন যারা রয়েছে তাদের কিন্তু 800 টাকা লাগবে। এবং এসসি, এসটি, পিডাব্লিউডি এবং ফিমেল, এদের কিন্তু কোনো চার্জ করবে না, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় এদের কোনো চার্জ লাগবে না। এদের কিন্তু একদম
ফ্রি, ঠিক আছে, ফ্রি অফ কস্ট ওনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখো এখানে বন্ধুরা বিভিন্ন রকম পোস্টের কিন্তু যে ডিগ্রি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু দেখো ফাইন করে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমরা কী করবে, ফাইন করে এই বিষয়গুলো দেখে নেবে, কার কী কোয়ালিফিকেশন রয়েছে, কী কোয়ালিফিকেশনে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেবল, সেই জিনিসগুলো এখান থেকে দেখে নেবে। আমি অততে যাচ্ছি না, কারণ আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তার জন্য। তারপরে নিচে চলে আসো। এবার নিচে দেখো বন্ধুরা এখানে বয়সের কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার কি রয়েছে, ম্যানেজার পোস্টে কি 28 বছর প্লাস লাগবে, ঠিক আছে। এবং হচ্ছে ম্যানেজার হিন্দিতে 35, ঠিক আছে। এজ লিমিট এবং এজ স্টার্টিং সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। তো তারপরে কি রয়েছে দেখো, এখানে কি বয়সের যে ছাড় রয়েছে, সেই বয়সের ছাড়গুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। দেখো ওবিসিতে 3 বছর ছাড় আছে, এসসি এসটিতে 5 বছর ছাড় আছে, এবং কি রয়েছে দেখো ডিপার্টমেন্টাল এফসিআই এমপ্লয়ি যারা রয়েছে তাদের 50 বছর পর্যন্ত, আপ টু 50 বছর পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করতে পারবে। পিডব্লিউডি জেনারেল যে রয়েছে 10 বছর, পিডব্লিউডি ওবিসি 13 বছর রয়েছে, এবং পিডব্লিউডি এসসি এসটি 15 বছর কিন্তু এদের সাবসিডি রয়েছে। তারপর চলো নিচে চলে আসি। দেখো এখানে কিন্তু বন্ধুরা এফসিআই পোস্টের যে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে সেই বিষয়গুলো আমি আগে কিন্তু তোমাদের হালকা একটু বলে দিয়েছিলাম, এবার কিন্তু একটু ডিটেলসে বলে দিচ্ছি। সেটা দেখো এখানে ফর ম্যানেজার জেনারেল ডেপুটি, তারপরে মুভমেন্ট, অ্যাকাউন্ট, টেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো কী হবে, অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে, ঠিক আছে। ফর ম্যানেজার কিন্তু হিন্দি যেটা রয়েছে অনলাইন কম্পিউটার বেসড এবং ইন্টারভিউ, এই দুটো কিন্তু পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে, ঠিক আছে। চলো তারপর কী রয়েছে, হ্যাঁ এবার যে বিষয়টা রয়েছে এক্সাম প্যাটার্নটা কীভাবে তোমাদের মানে কী সিলেবাসে পরীক্ষা হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। এটা একটু ভালো করে দেখে নেবে তোমরা। হ্যাঁ দেখো ইংলিশে কী রয়েছে, কোশ্চেন 25টা থাকবে, কোশ্চেন 25টা থাকবে এবং 25 নম্বরের পরীক্ষা হবে, 15 মিনিট সময়, ঠিক আছে। এরকম একটা টাইম কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। রিজনিং রয়েছে 25 নম্বরের, নিউমেরিক অ্যাপটিটিউড রয়েছে এবং জেনারেল স্টাডিজ রয়েছে 25 নম্বর। এই টোটাল মিলে কিন্তু কী হবে, 100 নম্বরের পরীক্ষা হবে এবং 60 মিনিট কিন্তু সময় দেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, এই বিষয়গুলো কিন্তু পড়বে, এটা কিন্তু আমাদের সিলেবাস। চলো তারপরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টটা কিন্তু তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু এখানে বিষয় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তোমরা ভালো করে দেখে নেবে, সব অনেক বড় ভিডিও হয়ে যাবে। কারো যদি মনে করো যে এরকম হয়ে যায় সিলেবাস লাগবে, দেখো এফসিআই ম্যানেজার সিলেবাস আছে, এফসিআই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 সিলেবাসে রয়েছে, এখান থেকে তোমরা নিতে পারো। এবং দেখো সবার বিশেষ যেটা প্রশ্ন সেটা হচ্ছে কাট আপ কত যায়, সবাই কিন্তু এটাই জিজ্ঞেস করে যে এর আগের বছর কাট আপ কত গেছে বা কততে নেমেছে। দেখো জেনারেল কী রয়েছে, 75 রয়েছে জেনারেলদের, ওবিসিদের রয়েছে 72, এসসিদের 65, এসটিদের 62 এবং এক্স সার্ভিসম্যানদের 72। এটা ছিল কিন্তু বিগত যে পরীক্ষাগুলো হয়েছিল তার কাট আপ কিন্তু এখানে ফাইন করে দেওয়া রয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে এবং সেই হিসেবে পড়াশোনা করবে, তাহলে আমার মনে হয় তোমার কিন্তু উপকার হবে, ঠিক আছে। এই ছিল বন্ধুরা ভিডিওটি, কারণ এটা কিন্তু বন্ধুরা সামনে এই জানুয়ারি ফেব্রুয়ারির মাধ্যমে রিলিজ করতে চলেছে। তো তোমরা একটু প্রিপারেশন নিতে শুরু করে দাও এবং বিশাল ভ্যাকান্সি রয়েছে, ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশন নাও। আশা করছি সবারই কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।